আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর চিকিৎসা সাহায্যার্থে সাদকায়ে জারিয়া স্বরূপ ১,০০০ টাকা প্রদান করেছেন জনাব তানভীর খান শৈপাল ভাইয়া। উল্লেখ্য যে গত ৩০শে জুন ২০২৬ ইংরেজি তারিখে মানবিক সহযোগিতার আবেদন জানিয়ে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মান্যবর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমুদয় অর্থ প্রদান করেন। চিকিৎসার প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই স্ট্যাটাসটিতে এ ব্যাপারে উল্লেখ করে অন্যান্য সকলকে অতিরিক্ত সহযোগিতা প্রদান থেকে বিরত থাকার জন্য অবহিত করা হয়। কিন্তু উক্ত অবহিতকরণ সংক্রান্ত লেখাটি হয়তো জনাব তানভীর খান ভাইয়ার দৃষ্টিগোচর হয়নি বিধায় তিনি এই সংক্রান্ত ভিডিওটি দেখেই মানবতার সেবায় আর্থিক সহযোগিতা প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এছাড়াও অনেকেই মেসেঞ্জারে এবং ফোন করে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করলে তাদের সকলকেই সহযোগিতা প্রাপ্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়। শ্রদ্ধেয় ভাইয়ার সহযোগিতার অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীর মায়ের হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল করিমের বহু জায়গায় দান বা সাদকায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। সূরা বাকারায় বলা হয়েছে, তোমরা প্রকাশ্যে বা গোপনে দান করলে তা উত্তম এবং এতে তোমাদের পাপ মোচন হয়। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয়। প্রতিটি শীষে একটি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে বা প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা মুমতাহিনায় বলা হয়েছে, তোমরা যা কিছু ব্যয় করবে তা তোমাদের প্রাপ্য পুরোপুরি পাবে, তোমাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আল হাদিদে বলা হয়েছে, নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ বা দান দেয় তাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করা হবে এবং তাদের জন্য রয়েছে মহৎ প্রতিদান। কোরআন এবং হাদিসে দান বা সৎকারের বহুবিধ ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। দান গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা এর মাধ্যমে পাপ ক্ষমা করেন। দান বা সদকা বিপদ আপদ বালা মুসিবত দূর করে, এটি ঢাল হিসেবে কাজ করে যা কঠিন সময় থেকে বাঁচায়। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাহা নিজ গুণে কবুল করে বহুগুণে বৃদ্ধি করে দেন এবং বরকত দান করেন, যা পর্বত সমানও হতে পারে। আল্লাহর পথে দানকারীদের জন্য আল্লাহর সন্তুষ্টি, পুরস্কার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবেন। এটি অন্তরের পবিত্রতা বাড়ায়, আল্লাহকে খুশি করে এবং মর্যাদা বৃদ্ধি করে। বিনয়ী হওয়ার কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। পবিত্র কোরআনের বাণী এবং হাদিসের আলোকে বোঝা যায়, দান বা সদকা কেবল একটি আর্থিক কাজই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফ, মানসিক প্রশান্তি এবং আখিরাতের বিরাট পুরস্কার লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন ভাইয়া এবং তার পরিবারের সকলকে এ সাদকায়ে জারিয়ার সর্বোত্তম প্রতিদান দিন। আল্লাহ রাব্বুল আলামিন এ সাদকায়ে জারিয়ার উসিলায় তার মরহুম পিতা মাতাকে মাগফিরাত দান করে জান্নাতের মেহমান করে রাখুন। এক দুঃখীর কষ্ট লাঘবের প্রতিদানে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টের সমূহ লাঘব করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় ভাইয়া এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ এবং কল্যাণময় রাখুন। অনাকাঙ্ক্ষিত সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা শ্রদ্ধেয় ভাইয়াকে সমৃদ্ধি ও কল্যাণময় জীবন দিন। আল্লাহর সৃষ্টির প্রতি সহমর্মিতা নিয়ে এগিয়ে আসার ওসিলায় আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। আল্লাহ পাক তার প্রতি অসীম রহমত বরকত ও অশেষ নিয়ামত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় ভাইয়া এবং তার পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন ভাইয়ার সহযোগিতার অর্থ ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মায়ের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এখানে আমার এক ছোট ভাই শৈবাল নাম, ওই ১,০০০ টাকা দিচ্ছে চিকিৎসার জন্য। আপনি দোয়া করবেন ওর জন্য, ওর মরহুম বাবা মার জন্য, ওর পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওকে এবং তাদের পরিবারের সকলকে সর্বোত্তম প্রতিদান দেন। আমিন। আমি সারা জীবন দোয়া করব। আল্লাহ পাক এই নেক আমলকে কবুল করুক এবং ছোট ভাইকে এর সর্বোত্তম প্রতিদান দিন। আমিন।